This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শোকজের পরও বেহুশ খড়গপুর পুরসভা। নাগরিক পরিষেবায় গাফিলতি, পুরো চত্বরে পড়ল ব্যানার। আর বামপন্থী সংগঠনের এই ব্যানারে পরিষেবা নিয়ে একগুচ্ছ ক্ষোভ রয়েছে। অভিযোগ ভিত্তিহীন দাবি পুরপ্রধান কল্যাণী ঘোষের। শোকজের পরও যে কেসেই এখনো পুরো পরিষেবা নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। শোকজের পরও শিক্ষা নেই খড়গপুর পুরসভার। 1 বছর ধরে খড়গপুর পুরো এলাকায় পানীয় জলের সংকট। সমস্যা কি একটা? আরও আছে, আবর্জনাও সাফাই করা হয় না, নেই পর্যাপ্ত আলো, নিকাশিও হয় না ঠিক মতো। যে জল ছোট বাচ্চা আমরা সবাই পান করছি, সেই জল পানীয় নয়, পানের গ্রহণযোগ্য নয়। এরপরেও পৌরসভার গার্বেজ আপনি দেখুন রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। আমরা খড়গপুরে যে সমস্যার মধ্যে বাস করছি সেটা হচ্ছে রেশমির কারণে আজকে আমাদের গাছের পাতাগুলো পুরো কালো হয়ে যাচ্ছে, ঘরবাড়ি পুরো কালো হয়ে যাচ্ছে। সবাইকে জানিয়েও কোনো লাভ কিছু হয়নি। তৃণমূল পরিচালিত খড়গপুর পুরসভার বিরুদ্ধে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের পাহাড় পৌঁছয় রাজ্যের পুর ও নগর উন্নয়ন দপ্তরে। সেসব অভিযোগের ভিত্তিতেই পুরসভাকে শোকজের নোটিশ পাঠানো হয়। 7 দিনের মধ্যে সেই শোকজের জবাবও দেওয়া হয়, কিন্তু তারপরও অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাই এবার বামপন্থী সংগঠনের ব্যানারে পোস্টার দিয়ে নাগরিক পরিষেবা ও দূষণ নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে। শুধু তাই নয়, পুরসভার দুর্নীতির অভিযোগেও সরব হয়েছে তারা। পৌর বোর্ড কাজ করছে না, অথচ খরচার পর খরচা, টাকার পর টাকা নগর উন্নয়ন দপ্তর থেকে, রাজ্য থেকে, সেন্ট্রাল থেকে আসছে, খরচ হচ্ছে, কাউন্সিলরদের পকেট ভরে যাচ্ছে, কিন্তু মানুষ পরিষেবা পাচ্ছে না। বামপন্থী সংগঠনের দাবিকে সমর্থন জানিয়েছে বিজেপি। আমি মনে করি যে প্রশ্নগুলো ঠিকই, পৌরসভাকে আজকে ওনার সরকারই এই প্রশ্নগুলো করছে এবং সাধারণ জনগণও করছে, কিন্তু পৌরসভা সত্যিই নীরব আছে এইসব বিষয় নিয়ে। আমরাও চাই যে রেশমি ম্যাট্রিক্সের দূষণ নিয়ে আজকে খড়গপুর শহর পুরো পরেশান আছে, কেন পৌরসভা উদ্যোগ নিচ্ছে না? সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে বলে দাবি করেছেন খড়গপুরের পুরপ্রধান। পৌরসভার কোনো দুর্নীতি করার জায়গা কোথায়? এখানে টেন্ডার আছে, দুর্নীতি কোথা থেকে হবে? আগে যখন টেন্ডার ছিল তখন প্রচুর দুর্নীতি হয়েছে, সেটাই বলতে পারি। 16-17 থেকেই কালো জলটা আসছে, আমরা এখন অনেকটাই পরিষ্কার করেছি। রেশমির কালো ধোয়াতে শ্বাসকষ্ট এটা হচ্ছে, আমরা তো একটা চিঠি দিয়েছিলাম। সামনে আরও এক ভোট, তার আগে নাগরিক পরিষেবা নিয়ে একের পর এক পুরসভাকে শোকজ করছে রাজ্য প্রশাসন। কিন্তু খড়গপুর শোকজ করলেও তাদের যে হুঁশ ফেরেনি তার প্রমাণ এই ছবিগুলোই। দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। সাত সকালে ময়নাগুড়ি বাজারে আগুন লেগেছে। দেখুন, 10টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। প্রথমে শর্ট সার্কিট থেকে আগুন লাগে, মিষ্টির দোকানে মজুদ সিলিন্ডার থেকে আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। দমকল এবং স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার বাজারে যথেষ্ট ভিড় ছিল। সাত সকালবেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা রীতিমতো এলাকায় চাঞ্চল্য। মিষ্টির দোকান ছিল, যেখান থেকে পুরি টুরি সব বিক্রি হয়। 10-10টা সিলিন্ডার ছিল। আমরা ময়নাগুড়ি বাজারে এসে প্রত্যেকবার পৌরসভার থেকে অন্তত যাতে গলিগুলো ক্লিয়ার করে দেওয়া যায়, তার জন্য আমরা বারবার পথে নেমেছিলাম, কিন্তু কোনো কাজই হয়নি। ব্যবসায়ীরা পুরো তাদের সামান নিয়ে রাস্তায় থাকে। এখন একটা বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটলো, এখন দেখা যাক কী হয়। বিদ্বেষের বাংলাদেশের দিকে এবার একটু নজর রাখবো। এবং যা খবর পাওয়া যাচ্ছে, আবারও টার্গেট সংখ্যালঘু হিন্দু। দীপু দাসের মতোই শরীয়তপুরে এক হিন্দু ব্যবসায়ীকে কুপিয়ে পুড়িয়ে খুনের চেষ্টা। বর্ষবরণের রাতে বাড়ি ফেরার পথে আক্রান্ত খোকন চন্দ্র দাস নামে ওই ওষুধ ব্যবসায়ী। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খোকনকে কোপানো হয়, তারপর পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। ময়মনসিংহের ভালুকাতেও হিন্দু যুবক দীপু দাসকে পিটিয়ে এবং পুড়িয়ে খুন করেছিল মৌলবাদীরা। আশঙ্কাজনক অবস্থায় ঢাকার হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী। অভিযুক্তদের মধ্যে 2জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। যদিও বাংলাদেশ পুলিশ প্রাথমিকভাবে এই ঘটনাটিকে লুটপাটের ঘটনা বলে চালিয়েছিল, তবে বেশ কিছু প্রশ্ন উঠেছিল। যদি লুটপাটের ঘটনা হতো, তাহলে খোকন চন্দ্র দাসকেও দীপু দাসের মতো কেন প্রথমে কোপানো হয়, কেন তারপর তার গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়? এই প্রশ্নগুলো উঠতে থাকে। ইতিমধ্যেই 2জনকে চিহ্নিত করা হয়েছে, তাদের খোঁজে
তল্লাশি চালানো হচ্ছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। আপনি জানেন প্রায় প্রত্যেক দিনই হিন্দু নিধনের ঘটনা ঘটছে, যদিও খোকন চন্দ্র দাস তিনি গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, কিন্তু তাকেও সেই একই কায়দায় কোপানো হয় প্রথমে, তারপর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা। কি বলবেন? বলার কিছু নেই। আমরা দেখলাম কি কিরকম দীপু চন্দ্রকে মারা হয়েছিল, ওকে মেরে জিন্দা অবস্থায় পুড়িয়ে দেওয়া হয়েছে। তখন আমরা ভেবেছিলাম কি পুলিশ অ্যাকশন নিয়েছে, অ্যারেস্ট করেছে, এখন এটা থামবে, কিন্তু থামার তো কিছু আমরা দেখতেই পারছি না, কিছু আশার কিরণ। আবার এইরকম এক বিজনেসম্যানকে মেরে এই অবস্থায় পুরানো হয়েছে, তো এটা আমরা ধিক্কার জানাই। আর আমরা এটাই আশা করব কি বাংলাদেশ সরকার এরকম স্টেপ নিতে হবে কি যারা এরকম সাহস পাচ্ছে ওরা এরকম করার সাহস পাবে না, এটাই আমরা আশা করতে পারি। ধন্যবাদ। 26শে রেলপথে বাংলাকে নতুন উপহার, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন পেল বাংলা। চলতি মাসের মাঝামাঝি হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হচ্ছে। 17 কিংবা 18 জানুয়ারি নতুন ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।